আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, চায়নার জে-10সির যুদ্ধবিমান এবং জে-36 ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের কথা ইতিমধ্যেই আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি। আজ আমি আপনাদেরকে নতুন একটি যুদ্ধবিমানের সাথে পরিচয় করিয়ে দেব। বিশ্বজুড়ে এখন চীনের যুদ্ধবিমান ঘিরে আলোচনার ঝড়, কিন্তু তার মধ্যে নতুন আরেকটি যুদ্ধবিমান চীন সামনে নিয়ে এসেছে। এবার সামনে এলো চীনের অভ্যন্তরীণ নির্মিত অত্যাধুনিক যুদ্ধবিমান জে-15। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই নতুন ফাইটার জেট। চীনের বিমানবাহী রণতরী শ্যাংডং এ সফলভাবে অবতরণ ও উড্ডয়ন করে এটি। এই রণতরী হংকং উপকূলে টানা 5 দিন টহল দিয়েছে, আর সেই সফরেই চোখে পড়ে জে-15 যুদ্ধবিমান। রণতরীতে থাকা যুদ্ধবিমানটি দেখতে জড়ো হন হাজারো হংকংবাসী। আনুমানিক 30,000-এরও বেশি মানুষ রণতরীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নতুন ফাইটার জেটটি ঘুরে দেখেন। জে-15 যুদ্ধবিমানের উন্নত সংস্করণ জে-50 বর্তমানে চীনের অন্যতম প্রধান সামরিক সম্পদে পরিণত হয়েছে। ফ্লাইং শার্ক নামে পরিচিত এই যুদ্ধবিমানটিতে রয়েছে উন্নত রাডার, সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা এবং স্বল্প দৈর্ঘ্যের রণতরী রানওয়ে থেকে পূর্ণ পেলেটসহ উড্ডয়নের সক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন, চীন সাগরে আধিপত্য ধরে রাখা এবং তাইওয়ান হংকং ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই জেটকে ঘিরে পশ্চিমা দেশগুলো কড়া নজর রয়েছে। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান রাফাল ভূপাতিত করতে ব্যবহার করেছিল চীনের জে-10সি যুদ্ধবিমান। ইরান ইসরায়েল যুদ্ধেও ব্যবহৃত হয়েছে চীনা ক্ষেপণাস্ত্র। এই সফলতা দেখে চীনা যুদ্ধবিমান কিনতে আগ্রহ দেখাচ্ছে তেহরানও। এখন পর্যন্ত চীন অন্তত 60টি জে-15 তৈরি করেছে বলে জানা গেছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি ঘটবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগত উৎকর্ষ, শক্তিশালী অস্ত্র ব্যবস্থাপনা ও আকাশ সমুদ্র মিলিয়ে অভিযানের সক্ষমতা সব মিলিয়ে জে-15 এখন চীনের সামরিক শক্তির অন্যতম প্রতীক। বিশেষ করে বন্ধুরা, চীন চাচ্ছে যে সমুদ্রে এমন কোনো বিমান তৈরি করি যেটা স্বল্প রানওয়ে, বিশেষ করে রণতরীর মধ্যে যেন খুব সুন্দরভাবে উঠানামা করতে পারে অল্প পরিসরে। সেই চিন্তা মাথায় রেখেই জে-15 নতুন সংস্করণ নিয়ে এসেছে চীন। সো আশা করি এই জে-15 বিমানটি চীনের অনেকগুলো বিমানের মধ্যে একটি অন্যতম বিমান হবে, যেটি কিনা সমুদ্রে সবচেয়ে বেশি সুন্দর এবং ইফেক্টিভলি পারফরমেন্স করতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।